আমরা সবাই পাট শাক খেতে কিন্তু ভীষণ পছন্দ করি। পাট শাকের যাই রেসিপি হোক না কেন। আমি আজকে বানাবো পাট শাকের পকোড়া। ভীষণ ক্রাঞ্চি, খুব সিম্পল আর খুবই টেস্টি খেতে কিন্তু। এই বর্ষার দিনে পাট শাকের বড়া থাকলে কিন্তু আর সেরকম কিছু একটা দরকার পড়ে না। এবার চলো তোমাদেরকে বলি খুব সিম্পল ওয়েতে খুব ক্রিস্পি পাট শাকের বড়া তোমরা কিভাবে করবে। আর খেতেও যেমন টেস্টি আর টাইমটাও কিন্তু অনেক কম লাগে। প্রথমে আমি বেসন নিয়ে নিয়েছি, তার মধ্যে ক্রাঞ্চি হওয়ার জন্য, একটু ক্রিস্পি হওয়ার জন্য আমি কিন্তু 2 চামচ চালের গুঁড়ো নিয়েছি। এখানে আমি সব পরিমাণ অনুযায়ী নিয়েছি, যতটা আমি পাট শাকের বড়া বানাবো সেই অনুযায়ী তোমরা পরিমাণ অনুযায়ী নিও। আর তার সাথে নিয়ে নিয়েছি কিছুটা হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, কালো জিরে, নুন পরিমাণ মতো, আর অল্প একটু চিনি দিয়েছি। আর তার সাথে কিন্তু আমি একটু সর্ষের তেল দিয়ে দিলাম অল্প করে। সর্ষের তেলটা দিলে কি হয় যে তেলটা ছেটে না। আর এরপর আমি হালকা করে একটু মিক্স করে তার মধ্যে কিন্তু পরিমাণ অনুযায়ী জল দিয়ে দেবো ব্যাটারটার জন্য। এবার ব্যাটারটা কিন্তু খুব একটা বেশি থিক আর খুব মানে খুব পাতলা করবে না, একদম মিডিয়াম রাখবে, মানে হালকা হালকা থিকই রাখবে, কেন পাতলা করলে তো সেই জল মানে ব্যাটারটা বেরিয়ে যায়। এমনভাবে রাখবে যাতে পাতার মধ্যে সেই ব্যাটারটা লেগে থাকে। দেখো আমি পাট শাক নিয়ে নিয়েছি, এরপর আমি 2-3টে পাট শাক একসাথে নিয়ে তারপরে কিন্তু আমি তেলে ভেজেছি, আর তেলটাও কিন্তু বেশ অল্পই নিয়েছি, খুব একটা বেশি তেলও লাগে না। এইভাবেই আমি তৈরি করলাম পাট শাকের বড়া, ভীষণ সিম্পল তাই না? এরকম রেসিপি দেখতে চাইলে তোমরা কিন্তু আমাকে অবশ্যই সাবস্ক্রাইব করো আর ফলো করতে কিন্তু ভুলো না। আর কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে